জন্যই ওনাকে বলা হয়, ওনার নাম তো আমরা শুনলাম সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলাইহিস সালাম, কিন্তু ওনার উপনাম, লকব, উপাধি গৌসে সানি পাক বলা হয় কেন? এটার একটা রহস্য আছে। আমরা তো গৌসে পাক বলি শাহিন শাহে বাগদাদ হুজুর পিরানে পীর সৈয়দনা গৌসে আজমকে, আর এনাকে বলা হয় গৌসে সানি পাক, মানে দ্বিতীয় গৌস। দেখবেন মঙ্গলকোট শরীফের যেই পেজ আছে, ফেসবুকে গ্রুপ আছে, সেখানে সেকেন্ড বাগদাদ কলোনি লেখা আছে। দ্বিতীয় বাগদাদ শরীফ বলা হয় মঙ্গলকোট শরীফকে। আর এই হযরত পাককে জানার উর্সে শরীফে আপনি আমি এসেছি, এনাকে দ্বিতীয় গৌস বলা হয়। দ্বিতীয় গৌস বলা হয় বলেই তো বলা হয় গৌসে সানি, দ্বিতীয় গৌস। এনার পরিচয়টা আমরা জানবো। রাসূল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 29তম বংশধর এবং হুজুর শাহিন শাহে বাগদাদ বরপীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পাকের 16তম বংশধর গৌসে সানি পাক। গৌসে সানি পাকের পবিত্র বেলাদত শরীফ হয়েছিল 1111 হিজরিতে। 1699 খ্রিস্টাব্দে এবং ওনার বেসাল পাক, উনি পর্দা নিয়েছিলেন। আজকে যে উরুস শরীফ উদযাপন করছি, উরুস শরীফে হাজির হয়েছি, এই বেসালে পাকের তারিখ ধরে উরসে শরীফ করা হয়। তো ওনার উরসে শরীফ, ওনার বেসালে পাক হয়েছিল 1192 হিজরিতে। 1778 খ্রিস্টাব্দে 5ই জিলহজ, জিলহজ মাসের 5 তারিখে। তো যেহেতু আরবি তারিখের রাতটা আগে আসে, মাগরিবের পর থেকে রাতের গণনা শুরু হয়, সেই জন্য আমাদের দরবার পাকে যত আরবি তারিখ ধরে উরসে শরীফ, বেলাদা শরীফ যাহা কিছু পালন করা হয়, যদি 5 তারিখ হয়, 4 তারিখ দিবাগত রজনীতে উরসে শরীফ হয়। তো যেমন গৌসে সানি পাকের উরসে শরীফ আজকে আমরা করতেছি, আজকে জিলহজ মাসের 4 তারিখ দিবাগত রজনী, মানে 5 তারিখের রাত পড়ে গেছে, সেই হিসাবে উরসে শরীফ উদযাপিত হচ্ছে। তো গৌসে পাকের ভেসালে হক হয়েছিল 5ই জিলহজে।